বাংলাদেশ জামাত ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ফ্যামিলি কার্ড ভুয়া। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, যারা কার্ড নিয়ে যাবে তাদের আটকাবেন। এগুলো নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। শুক্রবার বিকালে ১৪গ্রাম উপজেলার ধোরকরা স্কুল মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, একটি দল ক্ষমতায় আসার জন্য বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিতে চায়। এদেশের ৪ কোটি যুবক সেটা হতে দেবে না। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, মত প্রকাশের স্বাধীনতা যেমন থাকবে, তেমনি দ্বিমত পোষণের স্বাধীনতাও থাকবে। আগামীতে আবার ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে পাচ্ছি। যারা কেন্দ্র দখল করতে আসবেন বলে চিন্তা করছেন, বাসা থেকে মা বাবার দোয়া নিয়ে বের হবেন। জনসভায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, সাবধান হয়ে যান, অতীত থেকে শিক্ষা গ্রহণ করুন। যারা শয়তানি করবে তাদের না মেরে ধরে পুলিশে দিন। ভোট প্রদানে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে তাদের আমরা ছেড়ে দেব না। সমাবেশে আরও বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা জামাতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, উপজেলা জামাতের আমির মাহফুজুর রহমান, সাবেক আমির ভিপি শাহাবুদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি মুজিবুর রহমান ভুইয়া, খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মাওলানা শাহজালাল, উপজেলা জামাতের সেক্রেটারি বেলাল হোসেন এবং শিল্পপতি মহিউদ্দিন ভুইয়া নঈম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ ইউসুফ। অন্যদিকে নতুন ইমাম বারবার বলেন, দিল্লিও নয় পিন্ডিও নয়, সবার আগে বাংলাদেশ। তখন সাধারণ মানুষ শোনে, দিল্লিও নয় পিন্ডিও নয়, সবার আগে লন্ডন। দেশে আসার পূর্বে দিল্লির কাছে যে দস্তখত দেয় তার কাছে বাংলাদেশ নিরাপদ নয় বলে মন্তব্য করেন রাশেদ প্রধান। শুক্রবার পঞ্চগড় জেলা চিনিকল মাঠে ১০ দলীয় জোট কর্তৃক আয়োজিত নির্বাচনী প্রচার সমাবেশে তিনি এসব কথা বলেন। রাশেদ প্রধান বলেন, আমাদের ১০ দলীয় জোটের নেতা ডাক্তার শফিকুর রহমান ৬ বছরের নিচে এবং ৬০ বছরের উপরে বয়স্ক মানুষকে বিনা টাকা চিকিৎসা ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। রাশেদ প্রধান ১০ দলীয় জোটের কাছে পঞ্চগড় জেলায় একটা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠার দাবি করেন। ১০ দলীয় জোট ক্ষমতায় গেলে পঞ্চগড় জেলার চিনিকল আবার জেগে উঠবে। সুতরাং আপনাদের কাছে দাবি, পঞ্চগড়ের ২ আসনে শাপলাকলি ও দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। ডাক্তার শফিকুর রহমানের চুল ও দাড়ি সাদা দেখলেও তিনি আমাদের চেয়েও তরুণ। জাগপার মুখপাত্র আরও বলেন, আমাদের প্রথম ইমানি দায়িত্ব গণভোটে হা ভোটকে জয়যুক্ত করা। দ্বিতীয় ইমানি দায়িত্ব হলো শাপলাকলি ও দাঁড়িপাল্লাকে ভোট দিয়ে জয়যুক্ত করা। শফিকুর রহমান অন্য নেতাদের মতো দেশের ধনী অঞ্চল থেকে প্রচার শুরু করেননি। তিনি আমাদের দেশের পিছিয়ে পড়া উত্তরাঞ্চল থেকে প্রচার শুরু করেছেন। লন্ডন থেকে আসা ইমাম কি একটা কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন? পূর্বের ফ্যাসিবাদীকে দেখেছি ১০ টাকার চাল খাওয়াবেন বলেছিলেন। নতুন লন্ডনী মুফতি আরেকটি কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন। দেশের জনগণ এসব কার্ড খেলায় আর বিশ্বাস করে না। যে দেশে আসার পূর্বে দিল্লির কাছে দস্তখত দেয় তাদের কাছে বাংলাদেশ নিরাপদ নয়। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ বলতেন, বেশি লাফালাফি করো না, মামাবাড়ি দিল্লি গিয়ে পড়বা। সেটাই কিন্তু প্রমাণিত হয়েছে।